তো ভাই গাইস, গুড মর্নিং সকলকে। এখন অলরেডি হয়ে গেছে গুড মর্নিং, ঠিক আছে। আর আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে এখন খাচ্ছি চা আর বিস্কুট। তোমরা সকলেই জানো যে আমি সকালবেলা লাল চা খাই। তো অনেকদিন পর আমার আবার ডেলি ব্লগ স্টার্ট হলো। তোমার মধ্যখানে যে কটা ভিডিও ছেড়েছি সেগুলো তোমার ধরো ওই বিয়ের বাড়ি গেছি, ফিস্ট গেছি, ওতেই ডেলি ব্লগ এসে কি করেছি না করেছি সব তোমাদেরকে দেখেছি। তো আমার লাইফের আবার আজকে ডেলি ব্লগ শুরু হলো অনেকদিন বাদ। বেশ 3-4 দিন কবে লাস্ট মনে করেছিলাম মানে এইরকম ভিডিও বৃহস্পতিবার কি শুক্রবার হবে, ঠিক আছে। আবার আজকে এসেছি মঙ্গলবার আজকে। চলো ভিডিওটা দেখো। আজকে অনেকটাই প্রেসার আছে কারণ আবার রিটার্নের সময় এসে 13 তারিখ এসে যাবে। আজকে 10 তারিখ অলরেডি হয়ে গেছে। তো ওখানে গিয়ে কাজ ফাজ আছে আমার। দেখো না, বিয়ের বাড়িতে আইসক্রিম খেয়ে তারপর গাড়ি ফাড়ি চালিয়ে গেছি তোমার কোনে জাতি গেছি। আর ফিস্টে গেছি, সেখানে সব গিয়ে ঠান্ডা লেগে গেছে হালকা, মানে অনেক ঠান্ডা নয়, মানে ঠান্ডা লেগে গেছে। বুঝতে পারছি এটা ওষুধ কিনে খেতে হবেই আমাকে, কারণ অ্যালার্জি ট্যাবলেট, আমার অ্যালার্জি আছে। অ্যালার্জি ট্যাবলেট খেলে আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। চলো তোমাকে দেখাবো যে সারাদিন আমি কি করি। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও। তো গাইজ, আমি এখন এসেছি এদেরকে একটু আদর করতে। দেখো এটা কুড়ো বাবু, কুড়ো বাবু, ওটা কুড়ো বাবু। আর ওটা সেরু দেখো না, নিস্তেজ হয়ে ঘুমোচ্ছে। ওকে কিছু করো, কিচ্ছু করবে না। হাত থেকে দেখ, নিস্তেজ, চোখ খুলবে না, কিছু করবে না। হাত বলেছে দেখো, দেখো নিঃশ্বাস নিচে জোরে জোরে। দেখ মুখু, সেরু সেরু এদিকে দেখ, আর মুখটা নেই এখন। চ টাটা টাটা টাটা, বেরোবো আমি, অফিস বেরোবো, টাটা। মুকুটা নেই এখন, মুকুর মায়ের কাছে যাও। চলো গিয়ে চান টান করে বেরোতে হবে। দেখি মুকুটা ওই দিকটা আসে কিনা, দেখা যাক। জোরে যাচ্ছি গাইস। মুকুটা আমার মায়ের কাছে ওইখানটা শুয়ে থাকে, তো ঠান্ডা লেগে গেছে খুব জোর। দেখি না আছে কিনা, না এই তো এই তো এই তো এই তো এই তো এইটা। মুগু, মুগু, ওই চলো 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 চলো। কি আমার এনে খেয়েছি, ইস। থাক, শুয়ে থাক রোদে দে, শুয়ে থাক রোদে দে। আমি চান টান করে বেরিয়ে যেতে হবে, দেরি হয়ে যাবে না হলে। চলো গাইজ, একেবারে লাঞ্চের মেনুতে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইজ, আমি এখন হয়ে গেছি চান করে রেডি। আর অলরেডি বেঁচে দেখো 11:30। আমি প্রতিবার নেয় আজকেও লেট, আমাকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু বাইরে থেকে একটা লোক এসেছিল, যার জন্য আমার দেরি হয়ে গেছে তাদের সাথে কথা বলতে গিয়ে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এই জামা প্যান্ট পরেই যাবো আর সোয়েটারটা নিয়ে নেবো খালি, নাহলে কালকে হঠাৎ ঠান্ডা পড়ে গেছে। আমি এমনি চাদরটা নিয়ে চলে গেছি দোকানে, গিয়ে দেখি কান ফানে ঠান্ডা লাগছে। তারপর আমি আবার বাড়ি এসে টুপি নিয়ে আবার মুদিখানা দোকান করতে গেলাম, মাস্কা বাড়ি মাল আনতে গেলাম। যাই হোক, তোমার এখন আমার খেয়ে দেওয়া যেতে হবে, বেরিয়ে অফিস যেতে হবে। চলো দেখি লাঞ্চের কি মেনুতে কি আছে তোমাকে দেখাবো, সেটা দেখিয়ে তোমার অফিস বেরিয়ে যাবো। আর বেশি বড় ভিডিও করে লাভ নেই, অলরেডি অনেক বড় বড় ভিডিও আমি ছেড়ে রেখেছি, সেগুলোকে তোমরা দেখো, শেয়ার করো বন্ধুদের সাথে, ভালো লাগবে আশা করি। দেখো ছোট ক্রিয়েটার তোমাদের দ্বারাই বড় হবে, এটা তো বলেছি না তোমাদের ফ্যামিলি, এটা তোমাদের ফ্যামিলিতে একজন এগোতে চাইছে, সেটা তোমাদের উচিত কি তাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদেরকে শেয়ার করো, চ্যানেলটাকে মানে আরো সাবস্ক্রাইব করাও, বন্ধুদেরকে শেয়ার করো, এগুলোই তো তোমরা করবে নাকি। তোমাদের জায়গায় যদি আমি হতাম আমিও করতাম, ঠিক আছে। চ্যানেল সাবস্ক্রাইব করা তো ফ্রি, তুমি করে দাও না, কি আছে, অসুবিধা কি আছে। চলো লাঞ্চের মেনুতে দেখা হচ্ছে একেবারে। তো গাইস, এখন আমি বসে পড়েছি লাঞ্চে। আর আজকের মেনুতে আছে ভাত আর এই মাংস, চিকেন। এই পুরো মাংসটাই আমার, মা হাতে 1 পিস খাবে, কারণ অনেকটাই আছে এখন, যতটা খাবো না, ঠিক আছে। যতটা সকাল সকাল অভ্যেসেই তো ভাত খাওয়া, যতটা খাই খেতে চলে যাবো অফিস, ঠিক আছে। চলো আমি শান্তিরূপে খেয়ে নিই, খেয়ে দিয়ে একেবারে অফিস যাওয়ার সময় তোমাকে দেখাবো সেই খাদিরান ঘাটের রাস্তা। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিস, আমার হার্ডলি ডেভিডসন R15 হায়াবুসা সবকিছু নিয়ে। সাইড দিবি নি, সাইড দে কালি, সাইড দে। খেলছে মা বেটা নিয়ে মিলে, ঠিক আছে গাইস। চলো আমি যাই বেরিয়ে, তোমাদেরকে রাস্তায় একেবারে দেখাবো আমি। তো দেখলে তোমরা কি খেলাম এখন।
তো ফাঁকা, ভালো গরম পড়ে গেছে। ও বাবা, ওর দোকান বন্ধ, সুতে সেখান থেকে কিনলে হবে না তাহলে। চলো একেবারে রাস্তায় তোমাদেরকে দেখাবো আমি। তো গাইস আমি এখন এসে গেছি খাদিরান ঘাটের ব্রিজে, উঠবো। এখানে পোস্টার লাগাচ্ছে। years later. তো গাইস আমার এবার ছুটি হলো, আমরা খাদিরান ঘাটের ব্রিজের ওপরে আসি। দেখো যাচ্ছে, বাহ সুন্দর ভিউ, নৌকাটা চড়ছে না, এত সুন্দর লাগছে ওখানটা, দেখতে পাচ্ছ কিনা জানি না ভালো করে। আমার প্রচন্ড জোর ঠান্ডা লেগে আছে, দাদা বলে বাড়ি বাড়ি যাচ্ছে, ঘুম ঘুম মতন পাচ্ছিল। আর তার উপর আমার পেচ্ছাপও খুব জোর পেয়েছে, ঠিক আছে। চলো ঢাল থেকে নেমে পেচ্ছাপ করবো, তোমাদেরকে তখন দেখাবো, পেচ্ছাপ নয় কথা বলবো, ভিউ দেখাবো ওখান থেকে, ঠিক আছে। তো গাইস আমি এই জায়গাটায় পেচ্ছাপ করতে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে এই মাঠের ভিউটা সুন্দর আসছে বেশ, এখান থেকে দেখতে বেশ ভালো লাগছিল। এই ফাঁকটা দিয়ে বেশ মাঠে, ওইখানে মাঠ একটা আছে, এখানে টুর্নামেন্ট খেলা গেল তো, ঠিক আছে, ছক্কা মারা, এই 6 মারা খেলা আমি খেলতে গেছিলাম, ঠিক আছে। চলো চলে যাবো বাড়ি। এখানে তো ফাঁকা ছিল আগে, মানে একটা দোকানপাটি কিছু ছিল না, দোকান হয়ে গেছে, তার মধ্যে দুটো মদের দোকান হয়ে গেছে, ঠিক আছে। একটা সেরা মানে কি বলবো, একটা রেস্টুরেন্ট খুলেছিল, ঠিক আছে, সেটা চলে নেই বলে বার হয়ে গেছে, মানে বাড়ি হয়তো প্ল্যানিংয়ে ছিল, যাই হোক রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টটা বার হয়ে গেছে, পাশে মদের দোকান হয়ে গেছে, মদের দোকানের উপরে ওপেন বার হয়ে গেছে, মানে মানুষের থেকে মদের দোকান বেশি হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। মদ আর গাড়ি, সেটার থেকে বড় কথা আমি খাইনি, এমন একটা কিছু দোকান হয়েছে আমি খাই, অনেক বেশি হোক। জোরে জোরে যায় গাড়িগুলো সব রাস্তায়, এই লরিগুলো খুব বাজে যায়, ঠিক আছে। চলো আমি সাবধানে চলে যাই বাড়িতে। দেখো পুরো রাস্তা, ভরপুর রাস্তা। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, চা খাবো, মাকে ফোন করে বললাম চা করো, চা গিয়ে খাবো, ঠিক আছে। দাদু দেখছি এখন আর মনে হয় না কিছু, যাই হোক চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আসছিলাম এখানে অর্পণ আসছে, আর সেই সময়তে স্কুলে ছুটি হয়েছে। দেখো অর্পণ আমার থেকে 1 ক্লাস জুনিয়র, কিন্তু বরাবরই ভালো আছে ছোট থেকে। অর্পণ কোনটা আসছে দেখো, এইটা এই বাড়িটা আসছে। অর্পণ তোদের থেকেও, মানে তোদের বয়স থেকেই আঁকে ভালো, হ্যাঁ গো, আমার থেকে 1 ক্লাস জুনিয়র। তো আঁকুক, আঁকার পর যদি ছবিটা পাই তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে। বাড়ি চলে যাবো, ভালো লাগছে না। ওই দেখো গাইস, কেরিয়ার নেই বলে কিভাবে যাচ্ছে দেখো। এটা কে দেখো, এর নাম ছাপড়ি, এটা ছাপড়ি। তা তুই তো ছাপড়ি, ছাপড়ি মানে কি, যে ক্রক্স পরে সেই ছাপড়ি, তুই ক্রক্স পরে আছিস, তুই লোকে ছাপড়ি বলবি, তোকে ছাপড়ি বললেই তো, তুই তাহলে লোককে ছাপড়ি বলবি, তাহলে তোকে ছাপড়ি বললেই তোকে যাবে। আমি তো ছাপড়ি বাদ দে না, তুইও ছাপড়ি, তুই ক্রক্স পরে আছিস মানে তুই ছাপড়ি। ক্রক্স জুতো, যে জুতোটা পরে আছিস তোটাকে ক্রক্স বলে, দেখো জানেই না ছাপড়ি, জানেই না ছাপড়ি জুতো পরে, আসলে যে ছাপড়ি, কিন্তু সে জানেই না সে আসলে ছাপড়ি, ঠিক আছে। আর দাদুকে জন্য কি হবে, চান করবি তো। দেখো গাইস, এই দেখো অবস্থা, দেখো সেরুর অবস্থাটা দেখো একবার, ছেড়ে দেবা। মা বসে আছে, হ্যাঁ চ, আমার গায়ে মাখাচ্ছি, শালা ছাবড়ি।
চলো গাইস চা খাই, চা খাবো, হাত মুখ ধুয়ে নি, ঠিক আছে? তো গাইস হাত মুখ ধুয়ে এখন একটু বসে পড়ছি চা খেতে। বাবা দেখেছো তো পুরো ঠান্ডা লেগে একেবারে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। মানে হয়ে যাবে যখন এটা হয় হাঁচিটা, তখন হতেই থাকে। সন্ধ্যেবেলা গিয়ে ডাক্তার ডেকে আসতে হবে। গাইস দেখো বলতে দেবে না আমাকে, আর চা বিস্কুটের খাচ্ছি। চলো আমি খেয়ে দিই, ঠিক আছে? আর তো সন্ধ্যেবেলা ডাক্তার দেখাতে যেতে হবে, ঠিক আছে? গাইস মা এখন গেছে একটু বাইরে, আমাকে করতেছে জল। আমার আসতে দেরি হবে, আমার ঠান্ডা লেগে গেছে, তা আমাকে জলটা ভরতে হবে। চলো চটপট জলটা ভরে নি, তো তোমাদেরকে বলবো কি করি না করি, ঠিক আছে? চলো গাইস এই জলটা ভরে নি, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি করি, ঠিক আছে? মাও এসে যাবে এরপর, তারপর যদি কিছু খাবো তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, ডাক্তার দেখাতে যাবো, এটিএম যাবো একবার, প্রচুর পয়সা আছে তুলতে যাবো, ঠিক আছে? চলো তোমাদের দেখাচ্ছি তারপর। তো গাইস বিক্রম দাকে পেছনে লেগে ছবি চেয়েছে, তবে আগে ছবিগুলো সব পাঠালো আমার, মানে বিয়ের বাড়ি। বিক্রম দা মানে আমাদের দাদা হয়, ফটোগ্রাফার, ঠিক আছে? ওনাকে আবার ক্যামেরাম্যান বলা যাবে না, ফটোগ্রাফি বলতে হবে, ফটোগ্রাফার ছবিওয়ালা, ঠিক আছে? তুমি ফেসবুক দেখতে পারো, তোমার এমনকি তোমার ইউটিউবে চ্যানেল আছে ছবিওয়ালা, তোমার ওটা চেক আউট করতে পারো। তো ছবিগুলো চেয়ে নিলাম, আর আমার মা আর বাপির একসাথে একটা ছবি ছিল, সেটা পাঠিয়ে দিয়েছি। ওটা তোমার করতে বাঁধাবো ওটাকে, ঠিক আছে? তোমার কাছে সব ছবি দেখাবো আমি পরে, এখন নয়। এইসবে দিল আমাকে, যাই হোক। আর দেখো মা টাঙাচ্ছে জরুরি কাজ, আজকে কাজ দিয়ে গেছে, মায়ের শরীরটা ভালো ছিল না, তাই এতদিন কাজটা নেয়নি, ঠিক আছে? আর মায়ের যা বয়স হয়ে যাচ্ছে দিন দিন, কাজটা না করাই ভালো, কিন্তু কিছু করার নেই। আমাদের অর্থনৈতিক দিকটা খুবই ছোট, ঠিক আছে? খুবই খারাপ আমাদের অবস্থা, ঠিক আছে? আমরা তো ঠিকঠাক ভাবে চালি বলে হচ্ছে না, কিন্তু অতটা আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন এবং ভালো না, ঠিক আছে? এবার কথা হচ্ছে তাহলে মায়ের কাজটা বন্ধ হবে কি করে, সেটার উপায় তোমরা, ঠিক আছে? যত তাড়াতাড়ি আমার চ্যানেল গ্রো করবে, যদি আর্নিংস মনিটাইজ হয়ে যায়, তবে যে আর্নিংটা হবে সেটার উপরে। এবার তোমরা হয়তো বলতে পারো যে তাহলে তুমি কি করবে, বেকার সারা জীবন বসে থাকবে? না, আমি পড়াশোনা করছি এখনো, ঠিক আছে? সেই পড়াশোনা করছি, সময় লাগবে, সেই সব হুট করে তো সব জিনিস হয়ে যায় না, কিন্তু ততদিন তাহলে তোমাদের ভরসাতেই থাকতে হবে, ইউটিউবের ভরসায়। তো তোমরা পাশে থাকলে সবকিছু সম্ভব, সে আমার জানা কথা, সেটা এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই। তোমরা খালি পাশে থেকো, তাহলেই হবে, ঠিক আছে? তো গাইস এখন বেজে গেছে রাত্রির 11টা বাজতে যায়, আর এখন আমরা খেতে বসেছি, বাপিও খাচ্ছে। তা আজকের মেনুতে আছে আলু পোস্ত ভাজা, মুগের ডাল না মুসুর ডাল, কিছু একটা ডাল, আর এই ভাত, ঠিক আছে গাইস? আর টিভিতে দেখছি আমার নিজেরই ভিডিও চলছিল, চালাইনি এখনো, চালু করবো। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তারপর দেখাচ্ছি কি করি না করি। আশা করি শুয়ে পড়বো, এবার যদি কিছু কাজ থাকে করবো, ওকে? তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা দেখো, লাইক দিয়ে যাও, কমেন্টে জানিও ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদের মতামত জানিয়ে যাও। আর কিছু বলার নেই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর ব্যাকগ্রাউন্ডের শব্দটা নিশ্চয়ই তোমাদের চেনা, ঠিক আছে? দেখো গোপাল মাছ চলছে, খেতে খেতে গোপাল মাছ দেখছিলাম, নিজের ভিডিও আর ভালো লাগে না দেখতে, আমার নিজেরই ভালো লাগে না, জানি তোমাদের কেমন লাগে, ঠিক আছে? তোমাদের আমার মতনই লাগে বেকার, আমি তো করেই যাবো, তাই না? গুড নাইট, সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, টাটা।